মামা করে দেবো। সামনে লোকজন আসলে কথা বলবো, এমনি ফের বেড়াই লাভ আছে। এই যে দেখেন প্রাণ বৈচিত্র্য পোকা খাচ্ছে। দুইটা লাইভ করতেছ। মাকড়সা পোকা বিরিয়ানি খাচ্ছে। ওই লাইট এখানে ফোকাস করেন মাকড়সায়। ওই পোকার হেদর দিচ্ছে। ভয় পাইছে। এটা পুরোপুরি এই যে এইটা। এটা আরো ফুটবে, আরো ফুটবে। ফুটুক। এই যে এইটা আছে না মাঝখানেরটা, এইটা ছড়া যাবে। ছড়াই যাওয়া মানে আর সর্বনাশ হয়ে যায়। এই যে চাঁদ মামা। এদিকে শেষ। দেখি এদিকে দাঁড়ান তো। সবাইকে শুভেচ্ছা যারা আমাদের এই লাইভে যুক্ত হচ্ছেন বা যুক্ত আছেন, সকলকে প্রাকৃতিক ফলের বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই লাইভটি করছি হচ্ছে বনস্পতি এগ্রো থেকে। এটা হচ্ছে মিশ্র ফলের একটি বাগান এবং সম্পূর্ণ প্রাকৃতিক বাগান। তো রাতে আসলে বাগানে কি কি ঘটে আমরা সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে আছি ঠিক ড্রাগনের প্লটে। ড্রাগনের ফুল আমরা আজকে আমাদের ইচ্ছে হলো যে আপনাদেরকে ড্রাগনের ফুল দেখাবো। অনেকেই আপনারা ড্রাগন ফল পছন্দ করেন, প্রাকৃতিক ফল খাচ্ছেন, আমাদেরকে চাহিদা জানাচ্ছেন, আমরা পাঠাচ্ছি। কিন্তু ড্রাগন ফল আসলে লাল অবস্থায় অনেকে দেখেন, কিন্তু যখন সেটা ফুল ফোটে সেই ফুলটা কীরকম হয় অনেকে দেখে নাই। তো যারা এখনও পর্যন্ত ড্রাগনের ফুল দেখে নাই তাদেরকে আসলে ড্রাগনের ফুলটা দেখানো, এবং এই অন্ধকারে আসলে নানা ধরনের পোকামাকড়কে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ফলগুলা যে গাছে থাকলে কীরকম থাকে, এটা একটা ছোট সাইজের ফল। এই যে ফুলের আরেকটা অবস্থা, মানে একটু যদি দেখাই, এটা হচ্ছে আজকে ফোটা ফুল, আজকে ফোটা ফুল, এবং এটা হচ্ছে গতকাল ফোটা ফুল। এবং এখানে নানা ধরনের উপকারী ক্ষতিকর সব ধরনেরই পোকা আছে। তো এটা খুব ইন্টারেস্টিং যে রাতের বেলায় বা সারা রাত বাগানে কী ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটে। এখানে আরও একটা পর্যায় দেখাচ্ছি, যে এই পর্যায়টা হচ্ছে মাত্র কুশি আসছে, অর্থাৎ এটা ফুল ফুটবে আরও 2-4 দিন লাগবে মিনিমাম। তো অবস্থাগুলো হচ্ছে এরকম যে পর্যায়ক্রমে সেই ছোট কুশি থেকে একটু বড় কুশিটা বড় হচ্ছে, বড় হতে হতে সে একটা ফুলের অবস্থা রূপ নিচ্ছে, ফুল অবস্থায় রূপ নিচ্ছে। এবং এরপর ফুলটা যখন ফুটে তার অবস্থা শেষ করছে, তখন সে ঠিক এইভাবে ফলে কনভার্ট হয়ে যাবে। এবং এই ফলটা আস্তে আস্তে আরও পরিপক্ক হবে, আরেকটু বড় হবে, এবং এটা আস্তে আস্তে তার রূপ রং সব চেঞ্জ করে পিঙ্ক কালারের, যেটা আমরা বাজারে সচরাচর দেখে থাকি বা আমরা যাদেরকে পাঠাচ্ছি যারা দেখছেন,
সেই ফলটা এভাবে আমরা পরিপূর্ণ অবস্থায় পাবো। এটা হচ্ছে একটা মাকড়সার জাল। এখানে আমরা যখন প্রবেশ করলাম আমরা দেখলাম যে একটা মাকড়সা, এবং এটা এখনো আছে। মাকড়সাটাকে দেখাবো, এই যে উপরে মাকড়সাটা, হ্যাঁ মাকড়সা, এইটা তার জাল বোনা, এবং সে এখানে একটা পোকা খাচ্ছিল। আমরা যখন এখানে আসলাম তখন দেখলাম যে মাকড়সাটা, উপরে যে মাকড়সাটা আছে সে আমাদেরকে দেখে একটু উপরের দিকে চলে গেল। সে কিন্তু আমরা চলে গেলে ঠিক আবার এই জায়গায় আসবে, এসে সে এই পোকাটাকে খাবে, এবং তার বোনা জাল আমরা দেখছি ফল। এবং এখানে পিঁপড়া, পোকা সবগুলাই আছে। অর্থাৎ আসলে একটা বাগানে নানা ধরনের প্রাণ থাকে। সেই অবজারভেশনটা যদি আমরা দিনে করে একরকম, রাতে যখন অবজারভেশন করি সেটা আরেক রকম। কি সুন্দর ফুল ফুটে আছে। ড্রাগন ফল আসলে একটা বিস্ময়কর ফুল, যেটা মানে আমরা যারা ফল খাই এই ফলগুলোর মধ্যে এটা একটা বৃহৎ ফুল। ফলের যে কত বড় ফল হয় এর মধ্যে ড্রাগন একটা অন্যতম। আজকে আকাশে একটু চাঁদের আলো আমরা দেখতে পাচ্ছি। চাঁদের আলোর পাশাপাশি আমরা নিজেরা কিছু লাইট নিয়ে হাঁটছি যাতে অসুবিধা থেকে বাঁচতে পারি। আচ্ছা ভাই একটু দেখেন। আমি আমার সাথে যুক্ত আছেন বনস্পতি এগ্রোর কৃষক কর্ণধার রাসেল ভাই। তো রাসেল ভাই আমাদেরকে কিছু তথ্যপাত্র দিবে। যে রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি আমাদেরকে একটু তথ্যপাত্র দেন। আপনার এই যে বাগানে এই ড্রাগনের টোটাল কয়টা লাইন আছে? টোটাল 26টা লাইন আছে। 26টা লাইন। আচ্ছা, এই 26টা লাইনে আনুমানিক, এটা তো ডাবল লাইন মনে হয় না? একটা লাইন মানে তো ডাবল লাইন। হ্যাঁ, আচ্ছা 2 সারি করা। আচ্ছা, 2 সারিতে। আচ্ছা, এখানে টোটাল সব মিলে কয়টা ড্রাগনের গাছ হইতে পারে, একটা আইডিয়া? 8000 প্লাস। 8000 প্লাস ড্রাগনের বাগান। এটা কিন্তু ড্রাগনের বাগান না, এটা হচ্ছে মূলত মিশ্র ফলের বাগান। এখানে মিশ্র ফল দেখেন, এই ড্রাগনের পাশেই কিন্তু আনারস দেখা যাচ্ছে, একটা আনারস, এবং ওখানে পঞ্চমুখী কচু। পাশের লাইনে হচ্ছে সে ড্রাগনটা। এই বাগানের বয়স কত হলো রাসেল ভাই এখন? 3 বছর। 3 বছর। আচ্ছা, এই 3 বছরের মধ্যে ফল প্রথম হারভেস্ট করছিলেন কত বছরের মাথায় গিয়ে? প্রথম বছরই অল্প স্বল্প আসছিল, যেগুলো আমরা নিজেরা কিছু হ্যাঁ। অল্প অল্প করে খেতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বছরে মোটামুটি, এই বছরে আলহামদুলিল্লাহ গত সব বছরের চেয়ে ভালো। আচ্ছা, অর্থাৎ এই বাগানের বয়স যত বাড়ছে আর তার ফলবতী হওয়া গাছ এবং গাছে ফল আসার পরিমাণ দিনে দিনে বাড়ছে। এই যে দেখেন এখানে এই ফুলের এই যে অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে পুংকেশর, পুংকেশর। আর গর্ভাশয় হচ্ছে এইটা। হুম, তো এখান থেকে কিন্তু এখানে আসার কথা না, যদি না কোনো পোকা এটা নিয়ে আসে। হুম 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 হুম। পোকা যখন এখান থেকে পুংকেশর থেকে এখানে আনে তখনই এটা নিষিক্ত হয়। আচ্ছা। তখন পলিনেশন ডান, হুম তখন হুম হচ্ছে এটা পরিপূর্ণ ফল হয়। হুম। আর যদি এই কাজটা না হয় সেই ফুলটা ঝরে পড়বে এবং ঝরে ফল পড়বে, হবে না। ফল হবে না, হুম। মিসিং হবে ফল। পরাগায়ন, অর্থাৎ পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ। যদি পরাগায়ন না হয় তাহলে আসলে আমাদের খাবার জুটবে না। তো আমাদের এখানে যথেষ্ট পোকামাকড় এই যে দেখা যাচ্ছে। আমরা এই একটু না হলেও আমরা একটু 8-10টা পোকার পোকামাকড় আছে। একটা পোকার স্বর্গে চলে যাই। আমরা একটু পোকার স্বর্গ দেখাই যে প্রাকৃতিক বাগানে পোকা থাকবে, কিন্তু সেটা আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এটা নিয়ন্ত্রণ করে যাতে তাদের একেবারে বংশধ্বংস হয়ে না যায় এবং তাদের যেন ক্ষতি না হয়, তারা এখান থেকে যাতে চলে যায়। এখানে এমন কোনো কিছু প্রাকৃতিক কৃষিতে বা প্রাকৃতিক কৃষি চর্চায় ব্যবহার হয় না যেটা আসলে অ্যাগ্রেসিভ। তো মানুষই একমাত্র প্রাণী যে আসলে এই পোকা মারার জন্য বিষ প্রয়োগ করে ফলে, এবং সেই ফলটা মানুষ খায়। হ্যাঁ, খুবই এটা চমৎকার।
এটা আসলে পৃথিবীর জন্য এবং পৃথিবীর মানুষ সহ অন্যান্য প্রাণীর জন্য একটা ভয়ঙ্কর বার্তা। যদিও এগুলো সব আমাদের এখনকার যে এই ধরনের কৃষি চর্চা হচ্ছে সবগুলাই তো কর্পোরেটের কৃষি, আর প্রাকৃতিক কৃষি হচ্ছে একমাত্র প্রত্যেকটা দেশের জন্য স্বনির্ভরের কৃষি। অনেকে অর্গানিক ফার্মিং এর কথা বলে, অর্গানিক ফার্মিংও ধরেন বায়ো পেস্টিসাইড, তারপরে বায়ো ফার্টিলাইজার যেগুলো ব্যবহার করে, ওগুলোও কিন্তু আসলে ওই নিজেদের উৎপাদিত বা স্বনির্ভর হওয়ার যে ব্যাপারটা বললেন এরকম হুম। না। একদম একদম। ওটাও দেখা যায় যে বাজার থেকে কিনে নিয়ে দেখা যায় ইউজ করতে হয়, কিন্তু প্রাকৃতিক কৃষি পুরা ভিন্ন এই দিক থেকে। এই যে এখানে কিন্তু বড় একটা মাকড়সার জাল আছে, আরেকটা বিষয় আপনাদেরকে এদিকে যাওয়া দেখাচ্ছি। যাবে না, হ্যাঁ তাহলে প্রাণ বৈচিত্র্যের ক্ষতি হবে। হ্যাঁ, আমরা এই ওই পাশে যাব না, যে এই পর্যন্ত মাকড়সাটা আছে তার ওই পাশে যাব না। পুরো একটা ব্যারিয়ার দেওয়া আছে হ্যাঁ। মাঝখানে। তো আমরা আপনাদেরকে আরেকটু অবগত করছি যে আসলে রাতের বেলায় এই ঠিক একটু জোনাকি দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু জোনাকি দেখা যাচ্ছে। আলো সরে গেলে এই যে জোনাকি জ্বলছে। এই লাইভটা করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা বাগানে মাঝে মাঝে এই বৈচিত্র্যগুলো দেখার জন্য, এবং আসলে দেখতে রাতের অন্ধকার এবং আলো দিয়ে, এই যে প্রাকৃতিক আলো যেটা চাঁদের আলো, সেই আলো দিয়ে যে এটা কেমন দেখা যায় সেটা, যে রাতে একটা প্রাকৃতিক বাগান কি রূপে থাকে, কিভাবে থাকে, সেই আনন্দ, আমরা যে আনন্দটা পাই সেই আনন্দটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেব, সেই উদ্দেশ্যেই আসলে আজকে এই লাইভে যুক্ত হলাম আমরা। তো আপনারা আমাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন বা কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে বলবেন, এবং কোনো পরামর্শ যদি থাকে, বিশেষ করে যারা প্রাকৃতিক কৃষি চর্চা করেন তাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে দিবেন। আমরা সবার কাছ থেকে শিখতে আগ্রহী, যদি সেটা যথাযথ জ্ঞান হয়। তো ঠিক এরকম অসংখ্য লাইন এই বাগানে আছে। যে কথা বলছিলাম যে মিশ্র ফলের বাগান, একটু দেখাচ্ছি যে এতক্ষণ ড্রাগন দেখালাম, এটা হচ্ছে আনারস। এই আনারসটা আগামী বছরের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, সাথে পঞ্চমুখী কচু। তো এইটা হচ্ছে একটা বৈচিত্র্যময় বাগান যেখানে নানা ধরনের ফল সবজি আছে। আর যে অচাষকৃত খাবার, এর মধ্যে তো একটা বড় শাক বা উদ্ভিদ তো আছেই। চাঁদের আলোতে বাগানে ঘুরতে যে কি আনন্দ, সেই আনন্দটা আমরা একটু লুফে নিচ্ছি। আমরা আরেকটি ড্রাগন ফুল দেখাই। এটা একটু গভীর না? অনেক গভীর, মানে সবগুলোই গভীর, মানে যতটা লম্বা এটা একটু দেখা যাচ্ছে ততটাই। মানে পাশ থেকে দেখেন ফুলের ডাঁটাটা যতটা দীর্ঘ, পাশ থেকে ঠিক ততটাই এটা গভীর, পুরোটা এই পর্যন্ত একেবারে বিশাল ফুল। আসলে ড্রাগনের ফুল মানে একটা বিশাল ফুল। এটা ভালো লাগে। এই যে এটা ব্যাপ্তি বোঝার জন্য এটা একটা, মানে এর চেয়ে তো বড় দেখা যায়, মোটামুটি 1 ফিটের মতো হ্যাঁ কাছাকাছি, 10-11 ইঞ্চি। তো বন্ধুরা বা যারা কৃষক আছেন আমাদের সাথে, যারা দর্শক হিসেবে যুক্ত আছেন, ভোক্তা হিসেবে যুক্ত আছেন, তাদেরকে কিছু তথ্য আর একটু দেই। যে এই ড্রাগন বাগানের যেই উপরের একটা লেয়ার আছে, সেই লেয়ারটা হচ্ছে ওই জায়গা, ধরেন যখন তার মূল বডিটা, দেহটা ওই একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত উঠে যাবে, এরপর থেকে আসলে মূলত ফল ধরা শুরু হয় ভালোই। আমরা এখন আছে হচ্ছে কমলার জায়গায়। এটা কি চাইনাটা নাকি লোকালটা? দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। এবছরই তো প্রথম হারভেস্ট হবে, তাই না? এটা এটা একটা ভালো খবর যে এবছর প্রাকৃতিক চাষের কমলা খেতে পারবেন। যারা কমলা প্রিয় মানুষ আছেন
প্রাকৃতিক খাবার খোঁজেন তাদের জন্য এটা খুব একটা ভালো খবর। আমাদের জন্য আনন্দের খবর যে এটা আমরা আপনাদেরকে খাবার হিসেবে পাঠাতে পারবো। হ্যাঁ, আচ্ছা। চলেন সামনে দেখি, আগাপুর দিকে। বেশি আর মাত্র 3 বছর পরে আমরা এইখান থেকেই খেজুরের রস খাবো এবং খেজুরের গুড় করব। ফুটছে মাঝে মাঝে ওইদিকে ভালোই। তো কমলা আর ওই আরেকটু কমলা ওই জায়গাটা আর একটু বেটার ছিল না? লাইট কি শেষ হবে না? আচ্ছা, একটু ড্রাগনের ফুলে গিয়ে শেষ করে। ঘরের ওখানে। পেঁপে মাকড়সা আছে মোটামুটি সব জায়গায় কম বেশি। হুম? ড্রাগন পিঁপড়ায় খাচ্ছে, পাখিতে খাইছে, এখন পিঁপড়া খাচ্ছে। হ্যাঁ, এই যে এই ড্রাগনটা কালার আসছে, তার মানে এটা পরিপক্ক হয়ে গেছিল। আমরা এখানে একটা তথ্য দিয়ে রাখি যে এই ড্রাগন বাগানে সমস্ত ড্রাগন শুধু মানুষের জন্য, এটা আমরা কেউই মনে করি না, বিশ্বাস করি না। তো ড্রাগন বাগানে আসলে পিঁপড়া ফল খাচ্ছে এবং পাখি, প্রচুর পাখি আসে এই বাগানের আশেপাশেই থাকে এবং দিনে তারা আসে এবং তারা এখানের ফল খায়। আমরা শেষ করব একটু আহ্বান জানাই, সেই আহ্বানটা জানাই আমরা শেষ করব যে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের কাছে প্রাকৃতিক খাবার পৌঁছে দেওয়ার জন্য। তো যারা প্রাকৃতিক কৃষিকে সমর্থন করেন, যারা প্রাকৃতিক খাবার খেতে চান, যারা প্রাকৃতিক এই জীবনযাপনের অভ্যস্ত হতে চান, তাদের সকলকে আমরা আহ্বান করি যেন প্রাকৃতিক চাষিদের পাশে প্রাকৃতিক ফসলগুলা নিজেরা কনজিউম করে নিজেকে সুস্থ রাখুন, সুস্থ রাখবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে করে এই প্রাকৃতিক খাবার খাই। এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আসলে এই প্রাণ প্রকৃতিকে রক্ষা করা। আপনি প্রাকৃতিক খাবার যত বেশি কনজিউম করবেন তত বেশি আপনি এই প্রাণের বৈচিত্র্যকে রক্ষা করবেন, কারণ আপনি বিষ দিচ্ছেন না। আপনি এটা কিনে খাচ্ছেন মানে হচ্ছে আপনি একটা কৃষককে সহযোগিতা করছেন এবং আপনি আপনার দায়িত্ব পালন করছেন যাতে করে এই বিষটা অন্ততপক্ষে আমাদেরকে খেতে না হয়। তো আপনারা এটা যত বেশি চর্চা করবেন, আপনাদের খাদ্যাভ্যাসে যত বেশি প্রাকৃতিক খাবার থাকবে, আপনাদের খাবারের থালা যত বেশি বিষমুক্ত হবে, তত বেশি এই দেশ, এই পৃথিবীর মাটির বুকে বিষ দেওয়া কমা শুরু হবে। তা আমরা শুধু ঘরে বসে হাই হতাশ করলে হবে না। এখানে কিন্তু প্রচুর আনারসের ক্রাউন দেখা যাইতেছে, হ্যাঁ, কিন্তু আনারস দেখা যাচ্ছে না। এই যে এগুলো কিন্তু সব ক্রাউন, আগাছা দিয়েও ভরা। তো এখন তো আমরা আগাছা নাশকের খেলায় আগাছাই দেখতে পাই না। পরিষ্কার এখন ঝকঝকে কমার্শিয়ালি যত বাগান আছে, রাসেল ভাই যেটা বোঝাচ্ছে যে কমার্শিয়ালি যত বাগান হয় বাংলাদেশে, এই সচরাচর আমাদের এই সব কাজগুলো একটু ভিন্ন, কারণ আমরা আসলে যে বীজগুলা অন্যান্য বাগানে ব্যবহার হয় এই ধরনের কোনো ধরনের কৃত্রিম বিষ বা রাসায়নিক বিষ ব্যবহার হয় না। বিশেষ করে ঘাস মারা বিষ যারা ব্যবহার করে তাদের বাগান এক ধরনের পরিষ্কার থাকে,
কিন্তু প্রকৃতি কিন্তু এই পরিষ্কারটাকে গ্রহণ করে না, কারণ হচ্ছে সে বিষটা অ্যালাউ করে না। তো বিষ দিচ্ছেন মানে হচ্ছে আপনি নিজে এবং অন্যকে মৃত্যুর দিকে এবং ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তো আমাদের এই দায়িত্বটা হচ্ছে আমরা যাতে এই বিষ থেকে বের হতে পারি, আমরা যাতে কৃষকদেরকে ন্যায্য মূল্য দিয়ে তারা টিকে থাকে, আমরা তাদেরকে টিকায় রাখতে পারি এবং আমাদের পরিবারকে নিজেকে সুস্থ রাখতে পারি। এর জন্য আমাদের প্রাকৃতিক খাবার খেতে হবে এবং কৃষকদেরকে এই কাজের সাথে যাতে তারা সঠিকভাবে এই কাজটা করতে পারে তাদেরকে সহযোগিতা করবে, এটুকু আহ্বান জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি, সবার জন্য মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, প্রাকৃতিক খাবার খাবেন, প্রাকৃতিক কৃষি চর্চা করবেন, নিজে এবং পৃথিবীকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য ভূমিকা রাখবেন। সবাইকে ধন্যবাদ।